আসসালামু আলাইকুম, ফারনাজ ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে অসম্ভব মজার দুইটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম। ভর্তা দুইটা একদম ইজি, একদম সিম্পল রেসিপি। তো ভর্তা দুইটা আমি কালিজিরা দিয়ে আর কাঁচামরিচ দিয়ে বানাবো। তো এখানে যে বেশ খানিকটা কালিজিরা নিয়ে নিছি আর গোটা একদম আস্তে আস্তে কতগুলো কাঁচামরিচ নিয়ে নিছি। তা আমি সবসময় কালিজিরা ভর্তা বানানোর সময় আগে সুন্দর করে ধুয়ে নেই, ধুয়ে তারপর এটাকে ভেজে তারপর ভর্তা বানাই। এভাবে বানাইলে আসলে ভর্তা খেতে খুব ভালো লাগে। মানে এভাবে বানালে কালিজিরা যারা খায় না তারাও এভাবে বানাইলে কালিজিরা ভর্তা খাবে, এতটাই মজা লাগে আর এত সুন্দর ঘ্রাণ হয় ভর্তায় একটা। তো এই যে সুন্দর করে আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম, কারণ কালিজিরা অনেক ময়লা থাকে। আর এই যে এখানে গাছের মরিচ, মানে দেশি রসুন, কাঁচামরিচ সব আমি রেডি করে রাখছি পেঁয়াজ ভর্তা বানানোর জন্য। তো এই যে কালিজিরা যে ধুয়ে রাখছিলাম সেই কালিজিরাটা একটু ভেজে নেওয়া লাগবে। তো বড়সড় একটা কড়াই নিয়ে নিলাম, তার মধ্যে যে কালিজিরাটা এখন ভাজা ভাজা করব। তো ভেজা কালিজিরা তো একটু নরম জালে ভাজতে হবে, যেন কালিজিরাটা বেশি কড়া ভাজা না হয়ে যায়, কিন্তু ভাজাটা সুন্দর হয়। তো কিছুক্ষণ ভাজতে ভাজতে কিন্তু অলরেডি এই যে ঝরঝরে হয়ে গেছে আর ফুটতে শুরু করছে। আর কালিজিরাটা আমি একটু খোসাটা চেলে নিব। কালিজিরা ভাজার পর একটা খোসা থাকে উপরে, এই আলগা খোসাটা উঠায় নিলে কালিজিরা ভর্তাটা খেতে খুব ভালো লাগে। তো আমি ওই যে চালনটা দিয়ে ধুইছিলাম, ওটা ভেজা ছিল, তো ওইটা একটু শুকাইতে দিয়ে দিলাম, কারণ যেহেতু ওইটার মধ্যেই চালবো। তো যে সুন্দর করে ভেজে নিছি। ভাজার পরে যে এভাবে ডলা দিলে একদম আলতোভাবে যে আস্তে আস্তে ডললে এভাবে খোসাটা হয়ে যায়, বের হয়ে যায়। এই যে উপরের যে আলগা খোসাটা, এটা অনেকে জানে না, এটা এভাবে মানে খোসাটা বের করে নিয়ে ভর্তাটা বানালে খেতে খুব ভালো লাগে কালিজিরা। তো এই যে ভালো করে আমি খোসাগুলো ছাড়াই নিয়ে তারপর এখন এটাকে এক সাইডে রেখে দিব। বেশ অনেকটাই খোসা বের হয়েছে। এই যে এটা অবশ্যই সবাই ছাড়াই নেবেন, এভাবে ছাড়াই ভর্তাটা বানালে খেতে খুব ভালো লাগে। তো কালিজিরা ভর্তাটা আমি শুকনো মরিচ দিয়ে বানাবো। তো নরম জালে আমি সরিষার তেল দিয়ে শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। আজকে সব রকম ভাজাগুলোই আমি শুকনো মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে করব, কারণ সরিষার তেল দিয়ে যে কোনো ভর্তাই অনেক মজা হয়। তো বেশ খানিকটা সরিষার তেল নিয়ে নিছি, অনেকটা পেঁয়াজ অনেকটা মরিচ ভাজা লাগবে। তো আগে শুকনো মরিচটা ভেজে নিচ্ছি নরম জালে, একদম নরম জালেই ভাজতে হবে, তাহলে মরিচটা সুন্দর মচমচে হবে, কালারটাও খুব বেশি কালচা হবে না। তো খুব সুন্দর করে নরম জালে আমি মরিচটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো আমার মরিচটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন মরিচটা আমি উঠাই নিয়ে তারপর হচ্ছে গিয়ে রসুন আর কাঁচা মরিচটা ভাজবো, তারপর পেঁয়াজটা দিব। তো কাঁচামরিচ আর রসুনটা দিয়ে দিছি। কাঁচামরিচ আর রসুনটা একটু পানি ঝরায় দিবেন, না হলে তেলের মধ্যে দিলে প্রচুর পরিমাণে ছিটে। তো এই যে নরম জালে রসুনটা, দেশি রসুন আর মরিচটা ভেজে নিচ্ছি। ওইটা একটু ভাজা ভাজা হলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচের যে ভর্তাটা আজকে বানাবো, এই ভর্তাটা খেতে খুব ভালো লাগে আর কালিজিরার সাথে একসাথে খেতে খুবই ভালো লাগে। তো কাঁচামরিচের ভর্তাটায় পেঁয়াজ খুব বেশি ভাজা ভাজা করব না, একটু কাঁচা কাঁচাই রাখবো। তো যেহেতু একসাথেই দিয়ে দিছি ভাজার জন্য তাড়াতাড়ি হবে। তো এই যে আমি কালিজিরার যে ভর্তাটা বানাবো, তো সেটার জন্য পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো, এই জন্য কাঁচামরিচেরটা আগেই উঠাই নিলাম। রসুনও উঠাই নিছি বেছে বেছে যতটুকু দরকার, আর পেঁয়াজটা আলাদা করে নিলাম। আর এই যে পেঁয়াজটা, এটা একটু ভাজা ভাজা করব কালিজিরার জন্য। এই যে ছোট্ট ছোট্ট লাল মরিচগুলো, এগুলো কিন্তু আমাদের গাছের মরিচ, যেহেতু কাঁচা মরিচ এজন্য ভেজে নিচ্ছি একটু বেশি করে। আর কাঁচা মরিচটা আলাদা করে রাখলাম ভর্তা করার জন্য। তো এই যে পাটা সবসময় আমি ভর্তা বানানোর আগে এই যে ধুয়ে তারপরে যে শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিই, এতে ভর্তাটা খেতে খুব ভালো লাগে, বেশি ভেজা ভেজা হয় না। তো এই যে শুষ্ক করে একদম মুছে নিছি। তো কালিজিরাটা আগে বানাবো, কালিজিরা বানানোর পর তারপর ওই পাটাতেই আবার আমি কাঁচামরিচটা বানাবো। তো কালিজিরাটা এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এখন কালিজিরাটা গুঁড়া করে নিব। তো আমি তো ভর্তাটা বানানোর পরেই রিভিউটা দিচ্ছি। ভর্তাটা আমার বেশিক্ষণ কিন্তু সময় লাগেনি, কালিজিরাটা নরম জালে ভাজা হয়েছিল, এত সুন্দর ভাজা ভাজা হয়েছিল আমার এক বাটাতেই কিন্তু কালিজিরাটা একদম
একদম মিশে গেছে, পুরা খুব সুন্দর মিহিভাবে গুঁড়া হয়ে গেছে। এই জন্য আমার 2-3 বার দেওয়া লাগে নাই। কালিজিরাটা বাটতে সময় লাগে যদি ভাজাটা সুন্দর না হয়। তো আমার এই যে এক বাটাতে কিন্তু একদম মিক্সড হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরো একদম মিশে গেছে, মিহি একদম গুঁড়া হয়ে গেছে। তো কালিজিরাটা এই যে সুন্দর মতো গুঁড়ো করে নেওয়ার পরে আমি এখন শুকনো মরিচটা দিয়ে দিলাম। যেহেতু পরিমাণ মতো একবারেই লবণ দিয়ে দিছি, আর এক্সট্রা করে আর লবণ দেওয়ার কোনো দরকার নেই। কালিজিরা দেওয়ার সময় একবারে লবণ দিয়ে দিছি ভর্তার পরিমাণ অনুযায়ী। তো কালিজিরাটা আর মরিচটা একদম সুন্দর মতো বাটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি হচ্ছে যে পেঁয়াজটা ভেজে রাখছিলাম, রসুন, পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ, তো ওগুলোও দিয়ে দিলাম। গাছের লাল যে কাঁচামরিচগুলো, যে তেল সহ ভাজা হয়েছিল ওই তেল সহই কিন্তু আমি দিয়ে দিছি। এতে ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, খুব ভালো লাগে খেতে। এই জন্য অবশ্যই সবাই সরিষার তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন। আর সরিষার তেলের যে কোনো ভর্তাই কিন্তু আসলে অসম্ভব মজা হয়। আর আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কিন্তু ভর্তা বানালে যারা কালিজিরা খেতে পছন্দ করে না তারাও কিন্তু 100% পছন্দ করবে, এতটাই মজা হয়। বাসায় একবার হলেও প্লিজ এভাবে ট্রাই করবেন সবাই। পেঁয়াজটার পরিমাণ একটু বেশি দিলে কালিজিরা ভর্তাটা খেতে খুব ভালো লাগে। খুব বেশি একদম কড়া ভাজাও করিনি, একদম কাঁচা কাঁচাও রাখিনি। তো এই যে আমার ভর্তাটা কিন্তু প্রায় হয়ে গেছে, আমি এই যে মিশায় আর একবার বাটা দিয়ে নিলেই হয়ে যাবে। তো আমার কালিজিরা ভর্তাটা কিন্তু একদমই রেডি। এভাবে বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, অসম্ভব মজা হয় এই ভর্তাটা। যে কোনো কিছুর সাথে খেতেই ভালো লাগে, ভাতের সাথে, খিচুড়ির সাথে, সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। আর কালিজিরা তো অনেক উপকারী। তো এই যে আমার কালিজিরাটা কিন্তু খুব সুন্দর মতো হয়ে গেছে, এত সুন্দর ঘ্রাণ হয়েছে কালিজিরাটা। এভাবে ধুয়ে আসলে ভেজে ভর্তাটা বানালে ঘ্রাণটা খুবই সুন্দর হয়। তো রসুন, পেঁয়াজ সব কিছু মিলে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন এত সুন্দর হয়েছে ভর্তাটা, খুবই হয়েছে, লোভনীয় হয়েছে ভর্তাটা। আর এই পাটাটা আমি ধুবো না, এর মধ্যেই কিন্তু আমি কাঁচামরিচের ভর্তাটা বানাবো। এভাবে হালকা হালকা ওই যে কালিজিরা লেগে আছে, কাঁচামরিচের ঘ্রাণ আর ওই কালিজিরার ঘ্রাণ মিশা অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ হয়, আর ভর্তাটা খেতে খুব ভালো লাগে। তো এই যে এই পাটাতেই আমি এখন কাঁচামরিচটাও বেটে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে আগে মরিচটা বেটে তারপর হচ্ছে কি পেঁয়াজটা মেশাবো। কাঁচামরিচটাও যেহেতু ভাজা, তো আমার বাটতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। আর এই পাটাটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বড় সড়ো, যে কোনো ভর্তা বাটতে কিন্তু আমার একদমই সময় লাগে না, অল্প সময়ে হয়ে যায়। তো যে পেঁয়াজ আর রসুনটা রেখে দিছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন সব একসাথে সুন্দর করে মিশিয়ে নিলেই হয়ে যাবে কাঁচামরিচের ভর্তা। এই ভর্তাটা খেতে খুব ভালো লাগে, আর এভাবে ভর্তা বানায় খাইলে কালিজিরার সাথেও খেতে খুব ভালো লাগে, আলাদা করে খেতেও খুব ভালো লাগে। যাদের কাঁচামরিচ মানে ঝাল পছন্দ, ঝাল ভর্তা, তো তারা এভাবে বানায় খাইতে পারেন। আর খুব বেশি ঝাল হয় না, যেহেতু পেঁয়াজ আমি একটু বেশি দিছি, মা খুব বেশি ঝাল খেতে পারে না, এই জন্য ঝাল একটু কমই দিছি। চাইলে আপনারা আরেকটু কাঁচামরিচ বাড়ায় দিলে ঝালটা আরেকটু বেশি হবে, আমি একটু ঝাল কমই দিছি। তো আমার 2 রকমের লোভনীয় ভর্তা কিন্তু কমপ্লিট। আলহামদুলিল্লাহ এতটা মজা হয়েছিল ভর্তাটা, মানে কি বলবো, খুবই মজা হয়েছিল ভর্তা দুইটাই। আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাথে ছিল তরকারি, পেঁপে দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে ঝোল করছিলাম, এটাও ছিল, তো সেটাও একটু শেয়ার করলাম। তো সব কিছু মিলিয়ে আজকের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভর্তা রেসিপি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।